স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাউন্ড 3 কাউন্সিলিং প্রসেস নিয়ে একটু আলোচনা করব। তোমাদের কিছু কিছু কনফিউশন আছে, তো আমাকে কমেন্ট করেছিলে, তো সেই যে ব্যাপারটা সেটাই আমি একটু ক্লিয়ার করে দেবো যে জায়গাগুলোতে তোমাদের কনফিউশন হচ্ছে। তো প্রথমেই বলি, যারা তোমরা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছো রাউন্ড 3 জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু তোমাদের যে বুলেটিনটা পাবলিশ হয়েছিল সেখানে কিন্তু লেখা ছিল যে তোমরা ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে। আরেকটা কথা যেটা মেনলি ক্লিয়ার করার কথা, সেটা হচ্ছে রাউন্ড 2তে তোমরা যারা কলেজ পেয়ে যাচ্ছ, ঠিক আছে, তারা কিন্তু ভর্তি হয়ে যাচ্ছ, যারা ধরো মনের মতো কলেজ পাওনি, তারা ভর্তি হওয়ার পরেও কিন্তু আপগ্রেড করতে পারবে। মানে ওখানে ভর্তি হওয়ার সময় তোমরা যদি আপগ্রেড অপশানে টিক দিয়ে আসো, তখন কিন্তু তোমরা রাউন্ড 3তে আবার কিন্তু নতুন কলেজের জন্য আপগ্রেড করতে পারবে। কিন্তু রাউন্ড 3তে যদি তোমরা চান্স পেয়ে যাও, মানে কলেজ যদি পেয়ে যাও, তখন কিন্তু কোনো রকম আপগ্রেড করতে পারবে না। এই ব্যাপারটা একটু তোমাদের বুঝতে প্রবলেম হচ্ছিল যে রাউন্ড 2তে যখন কলেজ পাচ্ছ, তোমরা যাচ্ছ, ভর্তি হচ্ছ, রাউন্ড 3-র জন্য আপগ্রেড করছো, ঠিক আছে। রাউন্ড 3তে কিন্তু যদি কলেজ পেয়ে যাও, মানে যে কলেজে পেয়ে গেলে আর কি রাউন্ড 3তে, সেটা মনের মতো না হলেও তোমাদের কিন্তু ভর্তি হয়ে যেতে হবে। দেখো, এখানে কিন্তু আপগ্রেশন করার কোনো ব্যাপার নেই। এবার তোমরা রাউন্ড 2তে যারা মানে চয়েস ফিলিং করেছিল, আমি রাউন্ড 2তেও বলেছিলাম যারা চয়েস ফিলিং করেছো তারা খুব ভাবে চয়েস ফিলিংটা করবে। কেন? কারণ যেগুলো তোমরা নিতে চাইছো, যে কলেজগুলো নিতে চাইছো, শুধুমাত্র সেই কলেজগুলোই দেবে। আর রাউন্ড 3-র জন্য আমি চয়েস ফিলিংয়ে একটা কথাই বলবো যে তোমরা যে কলেজটা নিতে চাইছো শুধুমাত্র সেই কলেজগুলোকেই প্রেফার করো, ঠিক আছে। কারণ রাউন্ড 3তে তোমরা চান্স পেয়ে গেলে কিন্তু সেই কলেজটা তোমাদের নিতে হবে, এবং সেখানে কিন্তু কোনো রকম আপগ্রেড করতে পারবে না তোমরা। তাই অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবে। এবং তোমরা যারা চয়েস ফিলিং রাউন্ড 1 রাউন্ড 2তে করোনি, তারা কিন্তু রাউন্ড 3তে গিয়ে তোমরা যে ভেরিফাইড ক্যান্ডিডেট রয়েছো তারা কিন্তু অবশ্যই চয়েস ফিলিং করতে পারবে। এবং যারা তোমরা রাউন্ড 2তে যারা আপগ্রেড করছো আর কি, তারাও রাউন্ড 3-র জন্য মানে পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে দিলাম, তোমাদের কনফিউশন যেটাতে হচ্ছিল সেটা নিয়ে। আর তোমাদের কিন্তু রাউন্ড 3 যে কাউন্সিলিংয়ে তোমাদের কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে হবে, ঠিক আছে। যে কলেজটা পাচ্ছ তোমাদের কিন্তু সেখানে অ্যাডমিশন নিতে হবে, না হলে কিন্তু ফার্দার কোনো রকম কাউন্সিলিং প্রসেসে তোমরা পার্টিসিপেট করতে পারবে না। তো এই জায়গাটা একটু কনফিউশন ছিল, ক্লিয়ার করে দিলাম। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।